সিলেট শহর যেন এক ভালোবাসার শহর, প্রাণের শহর। এ শহরে সবজি বিক্রেতা থেকে শুরু করে পিঠা বিক্রেতা পর্যন্ত সবার সাথেই যেন মনের অন্তরের অন্তঃস্থল থেকে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আর সেই চিরচেনা শহর, ভালোবাসার শহর, এ শহরের মানুষজন সবকিছু ছেড়েই চলে আসতে হয়েছে আমাদের। সিলেটের লাস্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। সিলেটে যেহেতু এই ভদ্রলোক তার অফিসের কাছে গিয়েছিল, যার কারণে সে তো খুবই ব্যস্ত ছিল। তবে যেদিন আমরা চলে আসব সেদিন রাতে সে ঘন্টাখানেকের মতো সময় বের করেছিল, আর এই সময়ের মধ্যেই আমরা সিলেট শহরটা একটু ঘুরে দেখছিলাম, যেই যেই জায়গায় আমাদের রেগুলার যাওয়া আসা হতো। কত শত স্মৃতি, কত ভালো লাগা, কত মন্দ লাগা, কত সুখের সময় এখানে পার করেছি। অনেক সময় অনেক মন খারাপের সময়ও এই জায়গাগুলোতে ঘুরেছি, সেগুলোই মনে করছিলাম। তো সিলেট শহরটা কিন্তু ছোট্ট পরিসরে খুবই সাজানো গোছানো পরিষ্কার একটা শহর। প্রথমে আমরা হচ্ছে কিং ব্রিজের ওখানে গিয়েছিলাম, ওই সময়টা আর ভিডিও করা হয়নি। পরে এসেছিলাম কাজীর বাজার ব্রিজের এখানে। তো একবার মনে হচ্ছিল ভিডিও করি, আবার মনে হচ্ছিল করব না, তো এই জন্য আসলে অনেক কিছুর ভিডিও এভাবে করা হয়নি। আর এখানে এসে মনে পড়ছিল কত না স্মৃতি আমাদের এখানে আছে, কত সময় কত রকম মন খারাপের গল্প আমাদের এখানে কথা বলে ভালো হয়েছে। তো এখানে পরিচিত একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। ভাইয়া রাস্তার অপোজিট থেকে আমাদেরকে দেখে আবার সেই মানে পুরা ব্রিজ ঘুরে আমাদের সাথে দেখা করতে আসছে। আসলে পরিচিত মানুষজন বা মানুষের সাথে সম্পর্ক, ব্যবহার, এটাই আসলে আসল। মানুষ মানুষের ব্যবহারের মাধ্যমে মানুষকে মনে রাখে। তো এরপরে স্টেডিয়ামের এই জায়গাটায় চলে এসেছিলাম ভাইয়ার পিঠা খেতে। তো ভাইয়াও আমাদের ব্লগ দেখে। তো ভাইয়া কমেন্ট করেছিল যখন আমরা সিলেট থেকে চলে আসবো আর কি ঢাকায়, ওই মুহূর্তে কমেন্ট করেছিল। কারণ এর আগের বছর রেগুলারই ভাইয়ার কাছে পিঠা খাওয়া হতো। তো এবছরও যেহেতু শীতে আমরা সিলেটে গিয়েছিলাম, তাই ভাবলাম এটা মিস করা যায় না, তাই ভাইয়ার সাথে দেখা করে আসলাম আর পিঠাও খেয়ে আসলাম। তো ভাইয়া কিছুতেই টাকা নিবে না, পরে জোর করেই দিয়ে আসলাম। তো এই যে একটা ভালোবাসা বা মানে একজনের প্রতি একজনের যেই সম্মানটুকু দেখানো, এইটাই আসলে অনেক। মানুষের ব্যবহারের জন্যই মানুষ মানুষকে মনে রাখে, আন্তরিকতার জন্যই মানুষ মানুষকে ভালোবাসে। তো এরপরে চলে আসলাম সবজির বাজারে, যেখান থেকে আফিফের আব্বু রেগুলারই কেনাকাটা করতো। তো তারাও অনেকদিন পরে ওকে দেখে খুব খুশি, সবার সাথে হ্যান্ডশেক করছিল, কথা বলছিল, কেমন আছি আমরা, খোঁজ খবর নিচ্ছিল। আমার যদিও ওইভাবে বাজারে কখনো যাওয়া হয় না, বাট ও তো রেগুলার যেত, তো ওকে চিনে। তো এরপর এখান থেকে আমরা ফরাসির বিচি নিয়ে নিলাম। আর এই বিচিটাকে আপনারা কোন অঞ্চলে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। এটা অনেকটা সিমের বিচির মতোই খেতে, তবে মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে বড় সাইজের সিলেটে যে সিমটা পাওয়া যায় সেগুলো নিয়ে নিলাম বেশি করে। আর বড় খালাম্মাও ওই সিমটা পছন্দ করে, এই জন্য বেশি করেই নিয়ে নিয়েছিলাম। আর এদিকে একটা খালা বলছিল সে নতুন আলু কিনবে, মানে কিনে দিতে বলছিল, পরে কিনে দিলাম। খালা বেশ খুশি হলো আর আমাকে দোয়া করে দিচ্ছিল। তো যাই হোক, এরপরে রাতে আমাদের মানে টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, বিদায়ের সময় চলে আসছে। আর এই টুনটুন বুড়াকে দেখার জন্যই হচ্ছে সিলেটে এবার আমার যাওয়া। তো যাই হোক, ভাবির সাথে তারপর বাচ্চা কাচ্চা সবার সাথে বিদায় নিয়ে এখন হচ্ছে আবার নিজের ঘরে ফেরার পালা। আগে যখন সিলেটে থাকতাম তখন বাহিরে অন্য যেখানে আসতাম না কেন মনে হতো কখন ঘরে ফিরবো, আর অন্যরকম একটা টান কাজ করতো সিলেটের জন্য। আর এখন যেহেতু ঘর ঢাকায়, তাই সিলেটে বেড়াতে গেলেও মানে ভালো লাগলেও একটা টান ফিল হয় যে আপনি নিজের ঘরে কখন ফিরে আসবেন। এটাই হয়তো জীবন, আপনি যখন যেখানে থাকবেন সেই জায়গাটার প্রতি আপনার অন্যরকম টান ভালোবাসা জন্মে যাবে। তো যখন সিলেট থেকে চলে আসছিলাম তখন সত্যি বলতে আসলে একটু মন খারাপ লাগছিল। আর এই জায়গাটা আসলে যত জায়গায় পৃথিবীতে থাকা হোক না কেন, এই জায়গার প্রতি অন্যরকম ভালোবাসা, টান সবসময় হয়তো থেকে যাবে। কারণ কারণ সংসার জীবনের শুরুটা, আমার ২টা বাচ্চার জন্ম সবই সিলেটে হয়েছে। তাই সিলেটের প্রতি মানে অনুভূতিটা সবসময় অন্যরকম থাকবে। ভালো থাকুক এই শহরের মানুষজন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। সবাইকে অনেক বেশি মিস করি। অনেক, অনেক আপুরা এখনো আমাকে নক দেয়, "আপু আপনাকে অনেক মিস করি সিলেট থেকে চলে যাওয়ার পরে।" সত্যি বলতে আমিও আপনাদের অনেক বেশি মিস করি। তো যাই হোক, আমরা হচ্ছে এবার বাসে উঠে গেলাম সেখান থেকে। আর এই তো ভোরে এসে ঢাকা হয়তো পৌঁছে যাব। তো
আমি আসলে ওইভাবে সত্যি বলতে জার্নি খুবই কম করতে পারি। তাও বিয়ের পরে মনে হয় লং জার্নি করে, করে কিছুটা অভ্যস্ত হয়েছি। আগে তো আমি একদম সিক হয়ে যেতাম। মানে গাড়িতে উঠলেই এরকম একটা অবস্থা। এখন তার থেকে কিছুটা একটু ভালো আছি আরকি। আর এটা হচ্ছে হোটেলে যখন যাত্রা বিরতি দিয়েছিল ওই সময় তো খুব ভালো, ভালো মজার, মজার আচার এখানে পাওয়া যায়। বাট খুবই দাম নেয়। মানে আর আপনি অল্প পরিমাণ চাইলেও কিনতে পারবেন না, এরকম একটা ব্যাপার। তো এই বিষয়টা আসলে ভালো লাগেনি। কারণ অনেকেই একদম বেশি কিনতে চায় না। হয়তো হালকা পাতলা খাওয়ার জন্য কিনবে। তো অল্প সেল করলে হয়তোবা ভালো হয়। তো একটা দই নিয়ে চলে আসলাম। আর শীতের মধ্যে আসলে জার্নিটা খারাপ লাগে না, ভালোই লাগে শীতের ওয়েদারে। তবে বেশি কুয়াশা থাকলে একটু ভয় লাগে, এই আরকি। আর সিলেটের ভিডিও দেখার পরে অনেক আপুরাই আমাকে নক দিয়েছেন, বলেছেন আপু সিলেট এসেছেন আমাদের সাথে দেখা করেন। তো যাই হোক, তারা হয়তো সম্পূর্ণ ভিডিও দেখেননি। আমি ভিডিওতে বলেছি যে এই ভিডিওগুলো আসলে অনেক দিন আগের ভিডিও। সো চাইলেও আপনাদের সাথে দেখা করা তো এখন সম্ভব না। ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।